আওয়ামী লীগ সরকারের কি এমনই তারা ফল করছে যে তারা এই শহীদদের সালাম করতে আসবে না কেন? এটা তো আমরা চাইনি। আমি তো আমার ইয়েতে আসছি, আমি মুক্তিযোদ্ধা, আমি আওয়ামী লীগেরও কেউ না, বিএনপিরও কেউ না। আমি মনে করি আওয়ামী লীগ হোক বিএনপি হোক সবাই আমাদেরকে শ্রদ্ধা করবে। আয়োজন যেভাবে করার কথা, যেভাবে পরিচালনা করার কথা সেটা আছে, কিন্তু আমরাই যেন কেন গ্রুপিং আমাদের ভিতরেই, যেমন আগে যারা আসতো, আগে তো এই যে সালাম সাহেবের কথা বলেন, সালাম সাহেবও তো আগে আসে, সালাম সাহেব যে আসে নাই তা তো না, কিন্তু এবার কর আসার আগের আসার ভিতরে আমার কাছে যেন কেমন মনে হচ্ছিল ডিফারেন্ট। আমরা মনে করেন যেমন আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার কি এমন দৈন্যতা আসছে, আওয়ামী লীগ সরকারের কি এমনই তারা ফল করছে যে তারা এই শহীদদের সালাম করতে আসবে না কেন? এটা তো আমরা চাইনি। আমি তো আমার ইয়েতে আসছি, আমি মুক্তিযোদ্ধা, আমি আওয়ামী লীগেরও কেউ না, বিএনপিরও কেউ না। আমি মনে করি আওয়ামী লীগ হোক বিএনপি হোক সবাই আমাদেরকে শ্রদ্ধা করবে। শহীদদের আমি মনে করি আগে যেটা হয়েছে একতরফা, আর একটা কথা হলো কি আমাদের কলমে যে স্বাধীনের পর থেকেই দুর্ভাগ্য, এক দল আর এক দলকে দেখতে পারে যেমন বিড়াল আর বাঘের মতো। এখন মনে করি এখন থেকে বা আজ থেকে এই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই একমত হব। এরা তো এই দেশের জন্য, আপনারা যারাই পলিটিক্স করি আমরা, যারাই করে, যারাই রাজনীতি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অমুক দল করে, জামাত করে, যাই করুক, এই শহীদদের রক্তের বিনিময়ে দেশটা হয়েছে তার সেই দেশেই করেন। তাহলে এদেরকে শ্রদ্ধা জানাতে অসুবিধা কোথায়? আমাকে ব্যতীত তো করেই, বিব্রত তো করেই, যে এই জিনিসটা তো সবাই মিলে সব সময় আসা উচিত ছিল। কিন্তু আগে যেমন বললাম, এখানে তো সালাম সাহেব বলে আসছে বিএনপির, তো উনি আগে পরে তো আসছে, শুধু তো আজকেই আসেন। এই শহীদদের জন্য আমাদের সবারই দরদ থাকা উচিত, সবারই শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত, দলমত নির্বিশেষে।